The Cairo Rehab. Live a pain-free life. নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকের আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব অ্যাঙ্কেল স্প্রেন। অ্যাঙ্কেল স্প্রেন দু ধরনের হয়, একটা হচ্ছে ইভারশন ইনজুরি, মানে পাটা যখন ভিতরের দিকে টুইস্ট করে, মানে এটা হচ্ছে কমন। আর ইনভার্সন ইনজুরি যেটা বাইরের দিকে, সেটার পার্সেন্টেজ কম, মানে 80% যদি অ্যাঙ্কেল স্প্রেন হয় তাহলে ইনভার্সন ইনজুরি কম হয়। এবার পা যখন এই দেখুন এই আউটার বর্ডার, এই বর্ডারটা যদি যখন পায়ের টুইস্ট করে যায় এই পাটা, তখন এইভাবে এটাকে বলে ইভার্সন ইনজুরি। এটা হচ্ছে ইনভার্সন ইনজুরি, অপোজিট সাইড। এবারে অ্যাকিউট কন্ডিশনে কি হচ্ছে, RICE, রেস্ট আইস এলিভেশন কম্প্রেশন। অ্যাকিউট কন্ডিশনে রেস্ট দেবেন সুপাইন পজিশনে, পায়ের নিচে অ্যাঙ্কেল স্প্রেন, মানে অ্যাঙ্কেলের নিচে একটা পিলো দিয়ে এলিভেট করে রাখবেন। আর ক্রেপ ব্যান্ডেজ, ক্রেপিংটা করার নিয়ম হচ্ছে আছে যে সাপোজ আপনার ইনজুরি ইভার্সন হয়েছে, মানে আপনারা কিভাবে টেস্ট করবেন, পাটাকে ঠিক এইভাবে ভিতরের দিকে টুইস্ট করবেন, বাইরের দিকে টুইস্ট করবেন। ভিতরের দিকে এটা মিডিয়াল সাইড বলে, এটা ল্যাটারাল সাইড। আপনারা যদি মিডিয়াল সাইডেই টুইস্ট করেন তাহলে পেনটা কিন্তু ফিল হবে ল্যাটারাল সাইডে, আর যদি ল্যাটারাল সাইডে টুইস্ট করেন তাহলে পেন হবে আপনার মিডিয়াল সাইডে। তাহলে এটা নিউট্রাল পজিশনে রাখতে হবে। সাপোজ এই পেন হচ্ছে এই রিজিয়ানে, তাহলে ক্রেপিংটা হবে টুয়ার্ডস মিডিয়াল টু ল্যাটারাল সাইড, মানে এই ভিতরের দিক থেকে বাইরের দিকে, এইভাবে ক্রেপিংটা হবে। আবার হচ্ছে মিডিয়াল সাইডে যখন এই টুইস্ট করছি এখানে পেন হচ্ছে, তাহলে এটাকে বাইরে থেকে মানে ল্যাটারাল সাইড থেকে ভিতরের দিকে ক্রেপিংটা হবে। এই ক্রেপিংটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার কিভাবে প্রেশার দেবেন, এদিকে প্রেশার গ্রেডিয়েন্টটা বেশি থাকবে, যত উপরে উঠবে প্রেশার গ্রেডিয়েন্টটা কম হবে। অ্যাঙ্কেল ইনজুরির সোয়েলিংটা খুব বেশি হয়, এইটা একটু মাথায় রাখতে হবে। আর ল্যাটারাল সাইড মিডিয়াল সাইড আর ইভার্সন ইনজুরি না ইনভার্সন ইনজুরি, সেটা আপনাদের আগে ডায়াগনোসিস করতে হবে। এবার এগুলো তো ঘরোয়া পদ্ধতিতে আপনারা করে নিলেন। এবার একটা ছোট গল্প বলি। আমাদের একজন পেশেন্ট এসেছিলেন, উনি ইউরোপ ট্যুরে যাবেন বলে ওনার টিকিট কাটা সবই ছিল। ভোরবেলা আর্লি মর্নিং ফ্লাইট ছিল, ভোরের অন্ধকারে একটু তাড়াহুড়ো করে হাই হিল পরেছিলেন, ভদ্রমহিলা হাই হিল পরেছিলেন। এবার সিঁড়িতে নামার সময় পাটা টুইস্ট করে যায়, ইনভার্সন ইনজুরি, মানে এইভাবে টুইস্ট করে যায়। এবারে এতটা সোয়েলিং হয়, মানে ওটা তো অ্যাকিউট পেন তো, আর হঠাৎ টুইস্ট করে গেলে লিগামেন্টগুলো ইনজুরি হয় ভয়ঙ্করভাবে। সেই জন্য প্রচণ্ড পেন, মানে পেন, এত পেন, কোনো রকম এয়ারপোর্টে গিয়ে দেখে না পাটা ফুলে গেছে, এত ফুলে গেছে, অনেকক্ষণ পা ঝুলিয়ে ইউরোপ গেছেন, কিন্তু ওনার ট্যুরটা হুইল চেয়ারে করেই ঘুরতে হয়েছে, এত সিভিয়ার পেন ছিল। একটা সিম্পল অ্যাঙ্কেল ইনজুরি এর এফেক্টটা কিন্তু অনেক বেশি হতে পারে। যেহেতু এটা অ্যাঙ্কেলের, আপনি যখন ওয়েট বিয়ার করবেন তখন তো পেন হবে, আপনি হাঁটতে পারবেন না। আর পায়ের সোয়েলিং হলে আরও ওখানের ইন্টারস্টিশিয়াল প্রেশারটা বেড়ে যায়, আরও প্রবলেম হয়ে যাবে। সেই জন্য আপনারা কিভাবে এটাকে প্রোটেক্ট করবেন, অ্যাঙ্কেল ইনজুরি কিভাবে প্রিভেন্ট করা যায়, একটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, ইন্ট্রিনজিক মাসেল অফ ফুট, পায়ের যে ফুটের যে ছোট ছোট যে মাসেলগুলো থাকে সেগুলো স্ট্রেনথেনিং করার জন্য টো স্ট্যান্ডিং করবেন, হিল স্ট্যান্ডিং করবেন, বালির উপরে হাঁটবেন, আর ভালো শু পরবেন, ভালো স্নিকার। আর স্নিকারটা সবসময় ইউজ করা যাবে অফিসে। অনেকেই আমাদের ফোন করে জিজ্ঞেস করেন, কিংবা আমাদের ক্লিনিকে, যে আমরা কী জুতো পরবো। আমি বলবো সবসময় অফিসে হোক, আপনি খেলাধুলায় হোক, মর্নিং ওয়াকে স্নিকার ইউজ করবেন। স্নিকার পায়ের প্রোটেক্টটা ভালো রাখে, আর আর্চ সাপোর্টটা, আর্চটা মেনটেন করে, যে মিডিয়াল সাইডে যে আর্চ থাকে ওইটা মেনটেন করে। এখন অনেক ভালো ভালো স্নিকার বেরিয়ে গেছে, যেটা আপনার ফিট করবে সেইটা পরবেন। কিন্তু নাইকের পেগাসাস, ওইটা আমরা অনেক দিন ধরে আমি নিজে ইউজ করছি, কিংবা অনেক পেশেন্টের বলেছি, ওই নাইকের পেগাসাসটা ভালো, ওইটা ইউজ করতে পারেন। ফুট অ্যাঙ্কেল এক্সারসাইজ করবেন। স্ট্রেচ কীভাবে, এইভাবে ক্রস লেগে বসবেন। এটা হচ্ছে টেন্ডো অ্যাসিলিস, স্ট্রংগেস্ট লিগামেন্ট। অ্যাসিলিস
মানে একটা বীর যোদ্ধা ছিলেন, তাকে অনেক জায়গায় তীর মেরে তাকে মানে ঘায়েল করা যাচ্ছিল না, শেষে এই টেন্ডনটাই তীর মেরে তাকে ঘায়েল করা গিয়েছিল, সেই জন্য এই টেন্ডনটাকে বলে অ্যাসিলিস টেন্ডন। তো সেটাকে এই অ্যাসিলিস কীভাবে স্ট্রেচ করবেন, এইভাবে এখানে একটা হাত প্রেস এখানে, এই দেখুন এই সুন্দর স্ট্রেচ হচ্ছে, এইভাবে 10 to 30 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দেবেন, আবার আস্তে করে এইভাবে টানবেন, 10 to 30 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দেবেন, আবার আস্তে করে টানবেন, 10 to 30 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। টেন্ডো অ্যাসিলিস ঠিক থাকলে পায়ের যে মানে গেট প্যাটার্নটা ঠিক থাকবে। যদি এটা শর্টেন হয়ে যায় তাহলে এটা প্ল্যান্টার ফ্লেকশন, মানে পাটা এইভাবে থাকে, তখন হিল টু মানে নর্মালি হিল টু টো গেটের পরিবর্তে টো টু হিল গেট হয়ে যায়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টেন্ডন। এগুলো করলেই আপনারা অ্যাঙ্কেল ইনজুরিটাকে প্রিভেন্ট করতে পারেন। আর খুব বেশি প্রবলেম হলে তখন তো আমরা অবশ্যই আছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেরা বাড়িতে ছোট ছোট টেকনিক ইউজ করে নিজেকে যত্ন করা। The Cairo Rehab. Live a pain-free life.